ওয়েলকাম ব্যাক। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এর আগে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে সেপারেট ভিডিওতে আলোচনা করে নিয়েছি। তো দেখি ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্বকে বাংলায় আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াপদ ছাড়া বাক্য অসম্পূর্ণ। এখানে কি লেখা আছে? প্লেস দ্য মেইন রোল ইন কমপ্লিটিং দ্য মিনিং অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মিনিং প্রকাশ করতে প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স ইনকমপ্লিট হবেই না। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, প্লেসটাকে যদি বাদ দিয়ে দিই সেন্টেন্সটা ইনকমপ্লিট। উই গো টু প্লে গ্রাউন্ড ডেইলি, গো এখানে গোটাকে আউট করে দিলে বা বাদ দিয়ে দিলে সেন্টেন্সটা ইনকমপ্লিট। তাহলে প্লেস এটাও ফাইনাইট ভার্ব, গো এটাও ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে যে হি প্লেস ফুটবল, এই প্লেস এই ভার্বটা কিন্তু এটা আবার ট্রানজিটিভ, কারণ প্লেস কী খেলা করে? ফুটবল, এখানে অবজেক্ট আছে। আবার পরের যে সেন্টেন্সটা এখানে গো, গো যায়, কি যায় কাকে যায়, অর্থাৎ এখানে গো ভার্বের কোনো অবজেক্ট নেই, এটা কিন্তু ইনট্রানজিটিভ। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ই কিন্তু ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দু রকমই। ঠিক আছে, এবার নন ফাইনাইট সম্বন্ধে আলোচনা করা যাক। নন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা ঠিক তার উল্টোটা ফাইনাইটের, যেটা বাক্যের মিনিং প্রকাশ করতে প্রধান ভূমিকা পালন করে না, মানে সেটা ছাড়াও বাক্য সম্ভব। সেটা এখানে ডিটেলসে কিছু লিখলাম না, একটা এক্সাম্পল দেখা যাক। উই গো টু প্লে গ্রাউন্ড টু ওয়াচ ম্যাচ। এখানে টু ওয়াচ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাকে ইনফিনিটিভে বলি আমরা। তাহলে এখানে উই গো টু প্লে গ্রাউন্ড, এই গোটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব বা ফাইনাইট ভার্ব। তাহলে উই গো টু প্লে গ্রাউন্ড যদি এটা বলি, এইটুকু বলি, সেন্টেন্স হচ্ছে। টু ওয়াচ ম্যাচ এটা করলে কি সেন্টেন্সটা আরও ক্লিয়ার হয়ে গেল। তো টু ওয়াচ ছাড়াও কিন্তু আমার সেন্টেন্স সম্ভব হচ্ছে উই গো টু প্লে গ্রাউন্ড এটুকু। তার জন্য এটাকে বলা হয় যে এটা প্রধান ভূমিকা পালন করে না। তাহলে টু ওয়াচ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপর একটা হি প্লেস ফুটবল, এখানে প্লেসটা ফাইনাইট ভার্ব। টু পাস হিজ লেজিওর, এই টু পাস বা ইনফিনিটিভ যেটা, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই টু পাস বা টু ওয়াচ এগুলোকে নন ফাইনাইট ভার্বগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেন্টেন্সের অবজেক্টিভ মানে উদ্দেশ্যটা প্রকাশ করার জন্য বা মিনিংটা আরও বেশি ক্লিয়ার করার জন্য। তো সেগুলো না হলেও কিন্তু সেন্টেন্স সম্ভব। তার জন্য ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স মেনটা এই যে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব নয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব ছাড়াও সেন্টেন্স সম্ভব। নন ফাইনাইটের মধ্যে এছাড়াও জেরান্ড পার্টিসিপেল এগুলোকেও নন ফাইনাইটের মধ্যে ফেলা হয়। তো এগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে। তো আজ আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এবং অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।